আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রব্যমূল্য নিয়ে। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য, এটা নিয়ে আমি দুটা কথা বলতে চাই। সেটা হলো সে শ্যামবাজারের যেই আলুটার দাম ৪৫ টাকা, সেই আলুটাই নয়াবাজারে ৭০ টাকা। শ্যামবাজার থেকে নয়াবাজারের দূরত্ব সর্বোচ্চ ৩ কিলোমিটার। ৩ কিলোমিটার দূরত্ব একটা পণ্যবাহী ট্রাক কমপক্ষে সর্বোচ্চ ১ টাকা কেজিতে খরচ করতে পারে। সর্বোচ্চ গাড়ি ভাড়া, দোকান ভাড়া, লোড আনলোড সব মিলিয়ে দিলে ১ টাকা কেজিতে খরচ করতে পারে। কারণ গাড়ি ভাড়া এখানে সর্বোচ্চ, যদি আমি ২০ টনি গাড়ি মালও আনি, যদি ২০ টন একটা গাড়িতে, তাই সর্বোচ্চ ৬ থেকে ৭ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে। তারপরে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সমস্ত কিছু মিলে ১ টাকা যদি ধরি, তাহলে ৪৬ টাকা আলুর দাম পড়লো। সেই আলু আমরা ৭০ টাকা কেন খাবো? বাজার মনিটরিং নাই। ওই একজন কে দেখি শুধু, সেই একজনই সারা বছর ওই যে ভোক্তা অধিকার থেকে মোবাইল ফোন পরিচালনা করে, সে ঘুরে ফিরে একজনকে দেখি। কেন? ৫টা ১০টা তো টিম নামতে পারে প্রতিদিন, সোজা হয়ে যেত ব্যবসায়ীরা। কিন্তু আসলে আমাদের সরকারের এই সদিচ্ছা নাই। হ্যাঁ, না জানি কোন সিন্ডিকেটের কি করে, আল্লাহ খোদাই মাবুদ জানে। সরকার যদি ইচ্ছা করে, আমার মনে হয় কারো সাধ্য নাই এত দুর্নীতি করার, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা। এমনি ভাবে প্রত্যেকটা পণ্য, আমি তো একটা পণ্যের উদাহরণ দিলাম, চাল বলেন, তেল বলেন, মাছ বলেন, আদা রসুন পেঁয়াজ যাই বলেন না কেন, সবগুলাই এইভাবেই হয়ে আসছে। তো আপনাদের আমাদের সরকারের কাছে আমার আবেদন এই, আপনারা এই বিষয়টা একটু মনিটরিং বাড়ান। প্রয়োজন বোধে যারা কাজ করতে চায়, জনগণের থেকে কিছু স্বেচ্ছাসেবক নেন, তারাও বিনা পরিশ্রমে আপনাদের কাছে, এমনও ছাত্র ভাইয়েরা আছে বা যারা অবসর আছে, তারাও কিন্তু আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনারা যদি এলাকা ভিত্তিক কিছু প্রতিনিধি নেন, একটা বাজারের আশেপাশে যারা আছে, তাদেরকে যদি আপনারা প্রতিনিধি হিসেবে নেন, তারা মনিটরিং এ আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।